আগামী সরকার আসবে এরকম ভাবনা থেকে তাদের প্রতি যে আনুকূল্য এবং এই যে খোলস বদলিয়ে আবার অনুকূলে নুয়ে পড়ার যে বিষয়, শিল্পী সত্তার যে বলিদান দিয়ে তাদের কাছে মাথা নত করা, এই শিল্প সত্তা শিল্প চর্চা করলে আসলে আদতে কোনো কিছু হবে না। এবং আমি যদি বলি যে অন্তর্বর্তীকালীন সরকার না থাকলে আফরান এসব পেতেন কিনা, ভালো মন্দ সবকিছুর বাইরে প্রিয়তমা ছবিটিতে তার একটা নিউ কামব্যাক সেটি এসেছিল। এখন প্রিয়তমা পেল না, পেল সুড়ঙ্গ। একজন কন্টেন্ট ক্রিয়েটর, তার চেহারা ছবি দেখায় না, ভয়েসটা পাওয়া যায় এবং মানুষকে যেভাবে ইমোশনালি অ্যাটাচ করে, তো গণমানুষের কাছে গিয়ে এত হেল্প করে। প্রিয় দর্শক, সাদাসিধে কথায় আপনাদের স্বাগতম। আসসালামু আলাইকুম। কে কেমন আছেন এবং যে যেখানে যে অবস্থানে বসে আমার এই কথাগুলো দেখছেন বা দেখেন, শোনেন, মন্তব্য দেন, তাদের সবার প্রতি কৃতজ্ঞতা। শুরুতে আমি খুবই থ্যাঙ্কস জানাচ্ছি, স্যালুট জানাচ্ছি একটি ইউটিউব এবং ফেসবুক পেজ, ফ্রি মোশন। আমাকে প্রতিদিন প্রায় সময় এত ইমোশনাল করে ফেলে এই পেজটি, তার ডাইহার্ড ফ্যান হয়ে গেছে এবং মানবতার পাশে, মানবতার সাথে যে জীবন চলে, যে অদ্ভুত আনন্দ। একজন কন্টেন্ট ক্রিয়েটর, তার চেহারা ছবি দেখায় না, ভয়েসটা পাওয়া যায় এবং মানুষকে যেভাবে ইমোশনালি অ্যাটাচ করে, তো গণমানুষের কাছে গিয়ে এত হেল্প করে। আমরা যখন কথা বলছি তখন সামনে সংসদ নির্বাচন এবং নেতা নেত্রীরা কত রকম কথা বলে যাচ্ছে, মানুষের পাশে দাঁড়াবে, এই করবে, ওই করবে ইত্যাদি নানান কত কথা আমরা আজ শুনছি। কে আসলে ভালো হবে, কে মন্দ ছিল, এগুলোই শুনে শুনে যখন যায়, তখন আসলে বাংলাদেশ নিয়ে যখন হতাশাগ্রস্ত হয়ে যায় পরে মানুষ বা আমরা পড়ি, তখন এসব ফ্রি মোশন বা সম্ভবত চ্যানেলটির ওনার, পেজটির ওনার ফিরোজ সামথিং, আমি তার সাথে মিট করতে চাই। যদি এই ভিডিওটি যারা দেখেন তাদেরকেও যদি আপনার কন্ট্যাক্ট নাম্বার বা কোনো কিছু থাকে আপনি আমাকে জানাবেন প্লিজ। আমি তার ভীষণ ভক্ত এবং দারুণ কাজ করছেন। আমি এই কারণে এই কথাটি আজকে অপ্রাসঙ্গিক, যে প্রসঙ্গ নিয়ে কথা বলবো সেই প্রসঙ্গের বাইরে, কিন্তু এই কারণে বললাম যে সামনে নির্বাচন আসছে। আমাদের সাংস্কৃতিক অঙ্গনের আদৌ কি কোনো সংস্কার বা আদৌ কি কোনো একটা গুড ওয়েব আমরা কি দেখতে পাচ্ছি কিনা? আমরা প্রতিনিয়ত বৈষম্য বিরোধ, হয়তো বৈষম্য থাকবে না এরকম একটা মোটো নিয়ে এই অন্তর্বর্তীকালীন সরকারে উপনীত হয়েছিলাম। সামনে নির্বাচন আসছে, নতুন সরকার গঠন করবে এবং তার ইশতেহার অনুযায়ী তাদের কাজকর্ম করবে। কিন্তু আমাদের যে দলদাসত্ব প্রবৃত্তির কথা বলছি, দলদাসত্ব প্রবৃত্তি আদৌ কমলো কিনা? আমি এখনো দেখি যে সরকারি পার্টির প্রতি বা আগামী সরকার আসবে এরকম ভাবনা থেকে তাদের প্রতি যে আনুকূল্য এবং এই যে খোলস বদলিয়ে আবার অনুকূলে নুয়ে পড়ার যে বিষয়, শিল্পী সত্তার যে বলিদান দিয়ে তাদের কাছে মাথা নত করা, এই শিল্প সত্তা শিল্প চর্চা করলে আসলে আদতে কোনো কিছু হবে না। শিল্পীরা মূলত তাদের কথা বলবে, জনগণের পাশে দাঁড়াবে। আমি ফ্রি মোশনের কথাটা এই জন্য আনলাম যে অনেক বড় বড় নেতার চাইতেও এই ছেলেটি অনেক বেশি কাজ করছেন এবং মানুষকে এতটা ইমোশনাল অ্যাটাচড করিয়ে দেন। আমরা অনেকে অনেক রকম পেশার সাথে জড়িত, কিন্তু দেখেন মনে হয় যে কই, আমরা তো কিছুই করতে পারলাম না। একটা মানুষের পাশে এই যে হাসি ফোটানো, হাসিটা যে দেখেন, আমি গুজবাম হয় এবং আমি একদিন ফ্রি মোশনের ভিডিও দেখে কেঁদে ফেললাম। এতটা দারুণ আবেগপ্রবণ একটা ভিডিও। যাই হোক, স্যালুট আপনাকে যিনি এই কাজটি করছেন। এরকম বিচ্ছিন্নভাবে অনেকে কাজ করছেন। আমাদের দেশের তরুণরা আমাদের দেশের সম্পদ, কিন্তু সেই তরুণীরা যখন তাদের আইডল, ক্রিকেটার বলি, গায়ক বলি, নায়ক বলি, নৃত্যশিল্পী বলি, মিউজিশিয়ান বলি, লেখক বলি, এই যে যত রকম মেরুদণ্ডহীন লোকজন আছে, তাদের দেখে এই তরুণরা কিন্তু হাসে। কারণ তরুণরা এখন সবচেয়ে বেশি চৌকস এবং তারা বুঝে যায়। মাত্র কিছুদিন আগে একটি গান রিলিজ হলে এবং সেই গানে মাত্র কয়েক সেকেন্ডের একটা এআই নির্ভর ভিডিও, একটা ছোট্ট ক্লিপ সেটাতে অ্যাড করা হয়েছে। প্রত্যেকটা দর্শক, অধিকাংশ দর্শক ওইটার উপরে বিশ্লেষণ করে কোন ফ্রেম থেকে কোন ফ্রেমে এটা এআই দিয়ে নির্মাণ করা হয়েছে, কেমন হয়েছে, ওটা কমেন্টে লিখে ফেলে। সুতরাং এই তরুণদের চোখ ফাঁকি দেয়া একেবারেই মুশকিল। আমি এর আগেও বলেছি, আজও বলছি, রাজনীতি আলাপ আমি ঠিকঠাক করি না, রাজনীতিটা আমি বুঝি না, কিন্তু আমাদের সমাজটা রাজনীতির বাইরে না। তাই আমাদের এই সমাজটা যখন খুব রাজনীতি প্রবণ হয়ে যাচ্ছে, তাই রাজনীতি আমাদের যাতে শিল্প সংস্কৃতিকে গ্রাস না করে, সেইটার ব্যাপারে আমার মনে হয় আমাদের সবারই কথা বলা উচিত। দেখেন, একটা শিল্পী যখন, আমরা কি দেখতাম গত
15-16 বছর বিভিন্ন জায়গায়, সেটা শুটিং সেট হোক, সেটা কোনো এফডিসি সেট হোক, সেইখানে অন্যান্য রাজনৈতিক নেতারা, সে হয়তো কিছু পড়াশোনা করেছে, নানান গুন্ডাবাজি করে এমপি হয়েছে বা মিনিস্টার হয়েছে, এর পরবর্তীতে শিল্পীর জন্য তার অপেক্ষা করার কথা একটা সেটে, কিন্তু না, তারা কোনায় দাঁড়িয়ে বলবে যে অমুক স্যার এসছে, তার সাথে দেখা করতে। শিল্পীরা তাদের সাথে ছবি তোলার জন্য উদ্গ্রীব হয়ে গেছেন। এই যে পারস্পরিক সম্মানের পারস্পরিক স্ট্যাটাসের প্রতি অসচেতনতা, এখান থেকে কিন্তু শিল্প সত্তার সবচেয়ে বেশি লঙ্ঘন হয়। দেখেন, অর্থাৎ শিল্পী আসন কিন্তু অনেক উপরে, ডেফিনেটলি একজন এমপি মন্ত্রীর ধারে কাছে না, তারও উপরে শিল্পীর অবস্থান, কিন্তু সেই শিল্পীরা বুঝতে পারে না, কারণ সেই শিল্পীর তো অর্থের যোগান খুব বেশি হয় না। যে দুর্নীতিগ্রস্ত ওই এমপি অনেক টাকা করে ফেলে, সেখানে টাকার দিমাগটাই অনেক বেশি হয়ে যায়। তাই সেই সময়টা বদলাক এবং বৈষম্যহীন একটি শিল্পী, রাজনীতিবিদ, আমলা, এদের ভেতরে পারস্পরিক সম্মান বোধটা মানুষ হিসেবে এবং মানবিক হিসেবে আসুক, সেটি আমরা চাই। এবার আসি জাতীয় চলচ্চিত্র পুরস্কার টপিকে। এই পুরস্কার নিয়ে অনেকেই অনেক রকম কথা বলছে যে এটা সংস্কার হয়নি, বদলায়নি, এটা আক্ষেপের। কিন্তু আমি আক্ষেপের সেই তর্কে বা কুতর্কে না গিয়ে আমি শুধু বলবো যে দেখেন, অন্তত এতটুকু বিশ্বাসযোগ্যতা আসুক যে আমি একটা ভালো কাজ করলে সেই ভালো কাজের একটা প্রতিফলন আমি ওই বছর পাবো। না হলে শিল্পী সত্তার জীবনটা এত সংকীর্ণ। দেখেন, এর আগে আমি একটা আলোচনা করেছি যে আমাদের গান নিয়ে অন্যান্য অনেক বড় বড় সেক্টর আছে। স্পটিফাইতে যে গান করে নিয়মিত, যে ইউটিউবে গান রিলিজ দেয়, যে তার নিজস্ব ফেসবুক পেজে রিলিজ দেয়, যে শুধু নিজের ইউটিউব চ্যানেল দিয়ে তার লাখ লাখ মিলিয়ন ফলোয়ার আছে, অনেক ভালো ভালো কাজ করছে, তার কোনো জাতীয় স্বীকৃতির অবস্থান নাই। কারণ আমাদের দেশে এমন হয়ে গেছে যে আপনি ফিল্মে গান না করলে কোনো জাতীয় স্বীকৃতি পাবেন না। এটা নিয়ে খুবই জরুরি কথা বলা, এবং সেটার কয়েকটা পাবলিক ফোরামে, ইনফ্যাক্ট আফটার ইলেকশন আমি একেবারে রাষ্ট্রীয় পর্যায়ে কথা বলতে চাই এটা নিয়ে। কারণ শিল্পীদের আসলে ওই জনপ্রিয়তা বা ভালো কাজ করার সময় কিন্তু খুব অল্প সময় থাকে, সেটা চলে গেলে আর তার আক্ষেপ থেকে যায়, শোকেসে একটি ভালো পুরস্কার থাকে না। তার আত্মীয়স্বজনকে বলতে পারে না আমি অনেক বড় শিল্পী এবং আমাকে রাষ্ট্র স্বীকৃতি দিয়েছে। রাষ্ট্রীয় স্বীকৃতি খুবই সম্মানের, অবশ্যই সম্মানের, এটি সম্মানের বিষয় বলেই এটা নিয়ে স্খলন কেউ চায় না। এবারে আফরান নিশো সেরা অভিনেতা, সেরা নায়ক হয়েছে, এবং আমি যদি বলি যে অন্তর্বর্তীকালীন সরকার না থাকলে আফরান নিশো পেতেন কিনা, সেই প্রশ্ন আমি আপনি করেছি, করা হয়নি। তাহলে এইটা তো খুবই সংকটের বিষয় যে প্রত্যেকটা সরকারের আনুকূল্য থাকার জন্য, ওই যে প্রথমে যেটি বললাম যে আনুকূল্য লাভ ছাড়া কেউ পুরস্কার দেবে না। একজন ভালো অভিনেতা, সে শুধু অভিনয় করলে হবে না, তার দালালি করতে হবে। একজন গায়ক শুধু গান গাইলে হবে না, তার দালালি করতে হবে। এই দালালি বিদ্যা আমাদের সরিয়ে ফেলতে হবে। এটা কে করবে, কারা করবে, অবশ্যই এর দায় শিল্পী সত্তা নিজের এবং শিল্পী সংগঠনের। অর্থাৎ দেখেন, পুরস্কার প্রত্যাখ্যানের গল্প এবারও হয়েছে, একজন করেছেন, এর আগেও করেছেন, কিন্তু সাংগঠনিকভাবে যারা যারা এটাতে উপস্থিত থাকেন, অর্থাৎ জুরি মেম্বারদের ভিতরে তাদের ক্ষমতা কতটুকু থাকে সেটি নিয়ে প্রশ্ন তোলা খুবই জরুরি, কিন্তু সেটি নিয়ে করা হয় না। শাকিব খান এর আগে জাতীয় চলচ্চিত্র পুরস্কার পেয়েছেন, এবারে তার বেশ কিছু ভালো ছবি ছিল, ভালো মন্দ সবকিছুর বাইরে প্রিয়তমা ছবিটিতে তার একটা নিউ কামব্যাক সেটি এসেছিল। এখন প্রিয়তমা পেল না, পেল সুড়ঙ্গ। এই যে বিষয়গুলো দাঁড়াচ্ছে যে যখন যেই প্রোটোকল বা সরকারের দাপট, সেই দাপটে সরকারের সাথে আনুকূল্য থাকা অবস্থায় তিনি পুরস্কার পাবেন। আমি বলছি না আফরান নিশোর সাথে এই সরকারের খুব আনুকূল্য আছে, তা না, কিন্তু ম্যাক্সিমাম ক্ষেত্রে হয়। সো এই জায়গা থেকে আমরা কি আদৌ সংস্কারে বাংলাদেশ পাবো কিনা? ওই সচেতন নাগরিকের কথা বলি, সচেতন দর্শককে বলতে শুনেছি, এবার এই ছবি বেরিয়েছে তো ওর সাথে অমুক সম্পর্ক ভালো, দেখবেন ওই পাবে। অর্থাৎ ও কিন্তু অভিনয় গুণ, অভিনয়শৈলী ভালো একটা ছবি, ওইটা নিয়ে আলোচনাই করছে না। ও বলছে যে ওর সাথে ওর যেহেতু লবি ভালো, সরকারীয় পক্ষের লবি ভালো, সুতরাং সেই পাবে। এটা একজন দর্শকের যখন ধারণা হয়ে যায়, তখন আর সেই পুরস্কারের খুব একটা মূল্য থাকে না। হ্যাঁ, মূল্য থাকে, যিনি পান তার সবচেয়ে ভালো একটা দিন কাটে, কারণ রাষ্ট্র তাকে স্বীকৃতি দিয়েছে, সেই স্বীকৃতি তার ঘরে তুলেছে। এই কষ্টগুলো যারা পায় না, সারা জীবন ভালো কাজ করে গেছে, তাদের জন্য। আরেকটা বিষয় বলে আমি আজকে সাথে সাথে কথাটা শেষ করতে চাই, যে সেটা হচ্ছে অন্যান্য রাষ্ট্রীয় পদকে মনোনয়নের একটা বিষয় থাকে। অর্থাৎ একজন শিল্পী সারা জীবন ভালো ভালো কাজ করেছে, সে ওই পুরস্কারের জন্য, মনোনয়নের জন্য চিঠি লিখবেন, আবদার করবেন, সেটা তো হতে পারে না। সুতরাং এইগুলো সংস্কার খুব জরুরি। শাকিব খানের প্রিন্সের নতুন একটা
টিজার বলল না, পোস্টার প্রকাশ পেয়েছে, ভালো লাগেনি এক কথায়, মোটেও ভালো লাগার মতো কিছু না, কারণ ফ্যানমেড পোস্টার বা অ্যানিমেশন এর চাইতে অনেক ভালো হয়। দেখা যাক ছবিটা কেমন হয়, এবং ছবির নামে খুবই নকল নকল গন্ধ। তবে দেখা যাক, শাকিব খানের অরা তো বিশাল, সুতরাং তারা যদি ধৈর্য সহকারে তার যে কোনো কিছু গিলতে চান, যদিও আমি বলি যে শাকিব খানের ভালো ছবিগুলোই হিট হয়েছে, যেমন নবাব এলএলবি থেকে শুরু করে যদি বলি যে অন্তরাত্মা সুপার ডুপার ফ্লপ, এবং যেটিতে আমি অভিনয় করেছিলাম দরদ ছবিটিও চলেনি। সো ভালো ছবি দর্শকরা খুব সাগ্রহে নেয়, আর খারাপ ছবি ওই নানান প্রোপাগান্ডা বা অমুক তমুক তার ভক্তকুল আছে সেটিতেও টেকে না। সুতরাং পুরস্কারের ক্ষেত্রে আমি বলবো যে প্রত্যেক জায়গায় একজন অভিনেতা যেন তার সঠিক মূল্যায়ন পায়, একজন কণ্ঠশিল্পী যাতে সঠিক মূল্যায়ন পায়, সেই প্রত্যাশায় থাকবে। সবাই ভালো থাকবেন, ভালো রাখবেন আপনার আমার পাশের মানুষটিকে। অনেকগুলো খুচরো খুচরো টপিকে আমি কথা বললাম, কারণ সময়টা বিচ্ছিন্ন, সময়টা নানান রকম অনুষঙ্গে, সময়টা আসলে হোপ বা অন্ধকারের। সামনে নির্বাচনের আগে আমি শুধু এটুকুই বলবো যে আপনি আপনার এলাকার প্রার্থীর মূল্যায়ন দেখে ভোট দিন, যাতে আগামীর বাংলাদেশ সুস্থির, স্থিতিশীল এবং সমৃদ্ধ থাকে। আল্লাহ হাফেজ।